সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সমন্বয়ক ফারদিন রহমানকে। 12 জানুয়ারি দিবাগত রাতে সমন্বয়ক ফারদিনের বাড়ির দেয়ালে এমন হুমকি লিখে যায় দুর্বৃত্তরা। ফারদিন রহমান বলেন, রবিবার রাত 10টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকেলেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় মা বাবা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। ফারদিনের দাবি, তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় 21 জুলাই রাতে কারাগারের টর্চার সেলে নিয়ে হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এখনও তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। ফারদিন সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। গত বছরের 18 জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফারদিন রহমান সহ 8 শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের জেল হাজতে পাঠানো হয়। আওয়ামী সরকার পতনের পরদিন তিনি মুক্তি পান। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফারদিন রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।